আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর ইন্তেকালের তৃতীয় বৎসর পার হলো গতকাল। আমরা সকলে জানি যে তিনি বাংলাদেশের কিংবদন্তি আলেম। ওনাকে ইন্তেকালের আগে লম্বা সময় ফ্যাসিস্ট সরকারের জুলমের শিকার হওয়া লেগেছে। তিনি 13 বছরের মতো সময় জেলখানায় ছিলেন। পরবর্তীতে তাকে চিকিৎসার নামে হাসপাতালে এনে মূলত হত্যা করা হয়েছে। আমরা দেখেছি উনি যখন প্রিজন ভ্যান থেকে তথা ওনার গাড়িটি থেকে তিনি হাসপাতালে এসে শাহবাগে নেমেছেন, তখন তিনি খুবই হাস্যোজ্জ্বল ছিলেন এবং তার সে হাসি আমাদেরকে এখনো পর্যন্ত কাঁদায়। তিনি হেসে জিজ্ঞাসা করেছিলেন, আপনারা কেমন আছেন? একজন হার্টের অ্যাটাকের রোগী এভাবে হাসতে পারে না। এরপরে আমরা দেখেছি যে ওনাকে যখন গাড়ি থেকে নামানো হয় তখন ওনাকে অতিরিক্ত কোনো লাইফ সাপোর্ট বা অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়নি। উনি কয়েকজনের হাতে ভর করে কাঁধে ভর করে নেমেছেন এবং পরে একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। আমরা দেখেছি যে তিনি একটি খাটের মাঝে বসে আছেন হাসপাতালের ভিতরে। তখনও কিন্তু ওনাকে কোনো রকমের সাপোর্ট দেওয়া হচ্ছিল না। এতে প্রমাণিত হয় তিনি আদৌ অসুস্থ ছিলেন না, বরং তাকে পরিকল্পিতভাবে হত্যা করার জন্যই জেলখানা থেকে বের করা হয়েছে এবং শেষে হত্যাও করা হলো। আমরা জানি উনি যখন শাহবাগের পিজি হাসপাতালে এসেছিলেন, ওনার ছোট সন্তান 4 নম্বর সন্তান যিনি আমাদের নাসিম সাঈদী ভাই, উনি বাসা থেকে শুনে দৌড়ায় এসেছিলেন। কারণ তখন শামীম ভাই ছিলেন আমেরিকায়, মাসুদ ভাই ছিলেন ঢাকার বাইরে। নাসিম ভাই আসার পর আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর সাথে হাসপাতাল কর্তৃপক্ষ দেখা করতে দেয়নি। সারাদিন তিনি অপেক্ষা করেছেন, একবারের জন্য দেখা করতে দেয়নি। ওনাকে হত্যা করার পর লাশ হস্তান্তর করা হয়েছে। কেন দেখা করতে দেওয়া হলো না? নিশ্চয়ই এখানে কোনো রহস্য রয়েছে। আমরা সরকারের কাছে অনুরোধ করব, জামাত ইসলামীর কাছেও জোর দাবি জানাবো, এ বিষয়ে সোচ্চার হওয়া দরকার, সরকারকে প্রেসার দেওয়া দরকার এবং বিএনপি সরকার যেন বিষয়ে ভূমিকা রাখে। কারণ যে মানুষগুলো আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইকে জেলখানা থেকে বের করে এনেছিল, তারা কারা তাদের পরিচয় স্পষ্ট। সরকারের কাছে তথ্য আছে সেখানে কারাগারের জেলার কে ছিল, দায়িত্বশীল কে ছিল, কার দায়িত্বে শেখ মুজিব হাসপাতাল পর্যন্ত, পিজি হাসপাতাল পর্যন্ত আনা হয়েছে। তারপরে এখানে ওনাকে কারা চিকিৎসার নামে হত্যা করেছে, কোন ডাক্তার এ কাজে নিয়োজিত ছিল, ওগুলো যদি ভালো করে ধরা হয় তাহলে তথ্যটা বেরিয়ে আসবে। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইকে হারিয়ে সত্যি আমরা শোকাতুর। ওনার মতো একজন কিংবদন্তি আলেম এই জাতি মিস করেছে। লম্বা 13টি বছর তার জবান থেকে, বক্তৃতা শোনা থেকে জাতিকে বঞ্চিত রাখা হয়েছে। ওনার হাতে কয়েক হাজার কাফের মুসলমান হয়েছে। এই 13 বছর তিনি যদি বাহিরে থাকতেন, আরো কত কাফের মুসলমান হওয়ার সুযোগ পেত।